এই লোকগুলা সারা দেশে আপনারা যেখানে দেখেছেন আমাদের এমপি পদপ্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে, সারা দেশে দেখবেন তাদের বেশিরভাগ ভাইরাই হল আলেমে দ্বীন, ঠিক কিনা? তাহলে এই আলেমে দ্বীন ভাইদেরকে জামাত ইসলামী জনগণের সামনে আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। সুতরাং যে সংগঠনের ভিতরে এক বিরাট সংখ্যক আলেম রয়েছে, এই আলেমদের বড় অংশ আলিয়া কিংবা খারেজি লাইনে বলি আমরা কওমি লাইনে জামাত ইসলামীতে এই আলেমদের ভিতরে আমরা পার্থক্য করি না কোন রকম কওমি লাইনে আর কোন রকম আলিয়া, বরং আমরা দেখি জ্ঞানের দিক থেকে, চরিত্রের দিক থেকে, মাধুর্যের দিক থেকে, যোগ্যতার দিক থেকে জনগণ দ্রব্য হিসাবে যাদেরকে বেছে নেয় তারাই সংগঠনের দায়িত্ব পালন করে। প্রিয় ভাইরা, আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল 47 সালে পাকিস্তানের নাগপাক। তখন যারা আন্দোলন করেছিলেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা মৌদুদীর নেতৃত্বে জামাত ইসলামী কাজ করেছিলেন। সর্বশেষ মুসলিম লীগের নেতা হিসাবে কায়েদ-ই আজম মুসলমানদের নেতা হিসাবে উনি আবির্ভূত হয়ে স্বাধীনতা আন্দোলনের পরবর্তী সময় আমরা কি হলাম, বৈষম্যের কারণে আমরা একসঙ্গে করতে পারলাম না। ইসলামের ভিতরে যে ন্যায় বিচার ইনসাফ, সে বিচার দুই দেশের শাসকরা করতে পারবে বলে নতুন করে এক আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্তি দিতে পারবে।